গত ব্লগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে খুব অল্প টাকাতে আপনারা ডিসি পার্কে চলে আসতে পারবেন। তবে আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা ভুলেও এখানে বৃহস্পতি, শুক্র, শনিবারে আসবেন না। স্পেশালি শুক্রবারে আসবেন না, কারণ শুক্রবারে এখানে এত এত মানুষ থাকে, অনেক সময় তো এত বেশি জ্যাম থাকে রাস্তাতে, আপনাদের 1-2 ঘন্টা সময় রাস্তার জ্যামেই কেটে যাবে। যতদিন এই ফুল উৎসব আছে ততদিন তো এই রাস্তাটা আমি অ্যাভয়েড করব, শুক্রবারে স্পেশালি, কারণ এখানে অনেক বেশি মানুষের জ্যাম থাকে আর ভিড়ের জন্য আপনি এখানে ঢুকতেই পারবেন না। তার জন্য আমি এবং আমার ফ্রেন্ডরা বেছে নিয়েছি অন্য একটা দিন, এবং আমরা দুপুরের সময় বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যার পর এখানে ভিড় অনেকটা বেড়ে যায়, সকালে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, সেই সময় ভিড় একটু কমই থাকে। যেহেতু আমরা দুপুরে বেরিয়ে পড়েছিলাম, আমরা লাঞ্চ করিনি। আমরা এখানে একটা ওরসের বিরিয়ানির দোকান থেকে ওরস বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, সেটা প্রথম ব্লগে দেখেছেন আপনারা। তো সেই দোকানটা মূলত বাইপাসের পাশেই আছে আর প্রাইসও কম ছিল, তবে আমার কাছে খাবারটা ভালোই লেগেছিল। আর ডিসি পার্কে এসেই তো আমরা প্রথমে অনেক ফটোশ্যুট করে নিয়েছি। তবে আজকে আমরা ফটোশ্যুট করার মতো ওরকম কোনো আউটফিট পরিনি, নর্মালি ক্যাজুয়াল ড্রেস পরে চলে এসেছি। ভাবছিলাম আবারও একদিন চলে আসব শাড়ি পরে, কারণ এখানে যেহেতু ফুল উৎসব হচ্ছে, ফুলের সাথে শাড়ি পরলেই সবচেয়ে বেশি মানাবে, আর শাড়িতে নারীদেরকে তো বেশি ভালোই লাগে। তো সেটাই ভাবছিলাম আর সবাই মিলে সেটা প্ল্যানিং করছিলাম। তবে জানি না এই প্ল্যানটা আর হবে কি না। ফ্রেন্ডের সাথে না হলেও আমার ফ্যামিলির সাথে অবশ্যই হবে, কারণ আমার আপু আম্মু তারা তো আসবে বলেছে। তো দেখা যাক, যদি সময় হয় আবারও চলে আসব। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।